তো আশা করি ক্লাস সিক্সের আমার যারা ছাত্রছাত্রী যারা এতদিন খুব কম দিন আমি শুরু করেছি তোমাদের ক্লাসগুলো, তো যারা আমার ছাত্রছাত্রী আছো যারা রেগুলার এই ক্লাসগুলো ফলো করছো, আশা করি তোমাদের সবাইয়ের পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হয়েছে। এবং তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের বিশেষ করে অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে, কারা কারা আমার যে করানো অঙ্কগুলো তার মধ্যে থেকে কমন পেয়েছো সেটাও কিন্তু জানাতে তোমরা ভুলো না। তো আজকে আমরা ক্লাস সিক্সের প্রথম যে ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা হয়ে গেছে তার সিলেবাস আমি শেষ করে দিয়েছি। সেকেন্ড সামেটিভ তার সিলেবাস আমি একটা ক্লাস অলরেডি আগে দিয়েছি, তো তোমরা সেটা দেখে নিও যদি না দেখে থাকো। আর সেকেন্ড ক্লাস আজকে আমি শুরু করছি তোমাদের সাথে। যে সেকেন্ড ক্লাসটা দেখো, আমি এর ফার্স্ট ক্লাসটা আমি করিয়ে দিয়েছি তোমাদের। কোষে দেখি সাতের আজকে আমরা করব দশমিক ভগ্নাংশের ভাগ। এই ভাগগুলো দেখার পরে মানে দেখার সময় অনেকেই তোমরা আছো, অনেকের প্রবলেম হয় যে স্যার দশমিক ভগ্নাংশের ভাগ তো খুব কঠিন, কি করে করতে হয়। আমি একদম যতটা সহজভাবে হয় সেই সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা অঙ্ক করানোর শেষে তোমরা বুঝতে পারবে। তো দেখো, চলো আমরা শুরু করি। আজকে দশমিক ভগ্নাংশের যে ভাগগুলো আজকে আছে 11 দাগের, আমরা এই ভাগগুলো আজকে ক্লাসে আমরা শেষ করব। তো চলো শুরু করি। দেখতেই পাচ্ছ তোমরা, প্রথমে আছে 11-র 1। প্রথম আমি তিনটে তুলে নিয়েছি বোর্ডে। প্রথমে আছে 0.625, তাকে ভাগ করতে হবে কি দিয়ে? 5 দিয়ে। দেখো তোমরা হয়তো এরকম ভাবে অনেকেই করবে, 0.625 তাকে তোমরা ভাগ করবে 5 দিয়ে, কিন্তু আমি বলবো এই নিয়মটাকে তোমরা করবে না। কারণ কেন করবে না? ভুল নয়, এই নিয়মে করবে না কেন? কারণ এই নিয়মে করলে তোমাদের অনেকের হচ্ছে ভুল যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, তো আজকে আমি এমন একটা নিয়মে তোমাদের শেখাবো যেখানে তোমাদের ভুল যাওয়ার সম্ভাবনা একদমই নেই। তো চলো আমরা অন্য নিয়মটা দেখি। তাহলে এই নিয়মটা আমরা করব না, এটাকে আমরা একটু অ্যাভয়েড করব। তো প্রথমে আমাদের ভাগ করতে হবে 0.625কে 5 দিয়ে। তাহলে যাকে ভাগ করি সেটা সবসময় কোথায় বসে? ওপরে। তাহলে আমরা 0.625 বসাবো। এবারে কি দিয়ে ভাগ করব? 5 দিয়ে করব, তাই তো? তাহলে এইভাবে আমরা করব। এবারে তোমরা দেখবে ওপরে দেখো দশমিক, এই যে দশমিকটা আছে, আশা করি এবারে বুঝতে পারবে। দশমিক যদি তুলতে চাই, ওপরের দশমিক যদি তুলতে চাই, তাহলে আমাদের নিয়মটা কি? দশমিক তুলতে গেলে একটাই নিয়ম, দশমিকের পরে কটা সংখ্যা আছে তোমরা শুধু দেখবে। তো দেখো এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে সংখ্যা। যতগুলো সংখ্যা দশমিক যদি তুলতে চাও ততগুলো শূন্য আনতে হবে। তাহলে এখানে আমি ওপরের দশমিক তুলতে চাই, তাহলে কটা সংখ্যা? তিনটে সংখ্যা। তার মানে কটা শূন্য পেলাম আমরা? দশমিক তুললে তিনটে শূন্য পেলাম। তিনটে শূন্য মানে সংখ্যাটা কত? একের পিঠে তিনটে শূন্য কি হয়? 1000। যতগুলো তোমরা শূন্য পাবে তার আগে তোমরা সবসময় 1 ধরে নেবে। কি বললাম? দশমিক যখন তুলবে যতগুলো দশমিকের পরে সংখ্যা পাবে ততগুলো শূন্য, সেই ততগুলো শূন্য তো বসবে, তার আগে সবসময় তোমরা কি ধরবে? 1 ধরে নেবে। মনে থাকবে? তো চলো, তাহলে ওপরের দশমিক তুললে কটা শূন্য পাবো? তিনটে শূন্য, তার আগে 1 ধরে নেব। তাহলে সংখ্যাটা কত? 1000। তাহলে ওপরে দশমিক তুললে ওই সংখ্যাটা গুণ হবে কোথায়? নিচে। তার মানে নিচে 1000 গুণ হবে। বোঝা গেল? আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবারে আমাদের কি কাজ? দেখো দশমিক কিন্তু আর নেই, উঠে গেছে। এবারে আমাদের কাজ হচ্ছে একটাই, কাটাকুটি করতে হবে। দেখো ওপরে আছে 625, বাঁদিকে শূন্যের তো কোনো দাম থাকে না, তো কেটেই দাও। 625কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? যারা মুখে মুখে ভাগ করতে পারবে না তোমরা ভাগ করে নেবে, ঠিক আছে? আমি মুখে মুখে করছি। দেখো 5 দিয়ে যদি কাটি, 5 একে কত? 5, 5-এর পরে 6 এক ঘর, তাহলে নামলো 1, নামলো 1 তো যাবে না, 2 নামলো, 5 2-এ কত? 10, হ্যাঁ 2 নামবে, 2 তো যাবে না, 5 নামবে, 5 5-এ কত? 25, তাহলে 125। আমি আবারও একটা কথা বলছি, যারা মুখে মুখে ভাগ করতে পারবে না তোমরা কিন্তু নিচে ভাগটা করে নেবে। এবারে ওপরে 125, নিচে 1000, তাহলে কত দিয়ে যায়? আবার 5 দিয়ে কিন্তু যায়। তাহলে 5 25-এ হয় 125, আর 5 2-এ 10,
5 200তে হয় হচ্ছে 1000, ঠিক আছে। তাহলে দেখো ওপরে আছে 25, নিচে 200, তাহলে আবার কিন্তু যায় 5 দিয়ে, 5 5 এ 25 আর 5 4 এ 20, 5 0 0, 5 40 এ 200, ওপরে 5 নিচে 40, তাহলে আবার কিন্তু যায় 5 দিয়ে, 5 1 এ 5, 5 8 এ 40, তাহলে ওপরে কে আছে দেখো, ওপরে আছে 1 বাই কত 8, তাহলে 1 এর 8, তাই না। তো উপরে তোমরা কি পাচ্ছ, 1 বাই 8, কিছু নেই মানে তো 5 1 এ 5, এই 1 আছে, তাহলে 1 বাই 8, তাহলে এটাই হলো কিন্তু আমাদের উত্তর। এখানে তোমরা রাখতে পারো, এই আনসারটাকে তোমরা রাখতে পারো, বা তোমরা কি করতে পারো, হ্যাঁ এটা 1 বাই 8কে 1কে ভাগ করতে পারো, তোমরা এই আনসারটাই রেখে দেবে 1 বাই 8, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই হলো কিন্তু আমাদের অঙ্কটা শেষ। এবারে চলে আসবো আমরা 2 দাগের অঙ্ক। তাহলে 2 দাগে কি আছে দেখো, 0.627 তাকে ভাগ করব 3 দিয়ে। তাহলে আমরা কি করব দেখো, তাহলে 0.627 তাকে ভাগ করব 3 দিয়ে। তাহলে যদি ওপরের দশমিকটা তুলে দিই তাহলে কত, 3টে শূন্য, কারণ দশমিকের পরে 3 ঘর, তাহলে কত 1000, নিচে গুণ হবে, কারণ ওপরে দশমিক তুললে কি হয়, নিচে গুণ হয়। তাহলে এবারে তোমরা দেখো, তাহলে যদি আমরা কাটাকুটি করি, 627কে আমি একটু এখানে রাফ করে নিচ্ছি, 627কে 3 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 3 2 কত 6, এবারে 2 নামবে, 2 তো যাবে না, আর দুটো সংখ্যা পরপর নামাতে পারবো না, যদি নামাতে হয় কি করব, এখানে একটা শূন্য খাইয়ে 7 নামাবো, 3 9 কত 27, তাহলে কত হচ্ছে 209, তাহলে যদি এটা দিয়ে কাটি কত হবে বলো তো, 209। তাহলে এবারে তোমরা কত পাচ্ছ দেখো, 209 বাই কত 1000, তাই না। এবারে তোমরা কি করবে বলো তো, দেখো 209 বাই 1000 আছে, তোমরা এটাকে কি করবে, এটা তো লব, এটা হর, কারণ লব তো ওপরে থাকে, হর নিচে থাকে, তাহলে তোমরা কি করবে, 209কে 1000 দিয়ে ভাগ করতে পারো সেক্ষেত্রে। তো 209কে 1000 দিয়ে যদি ভাগ করো কত হবে, 1000, দেখো 4 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে 3টে অঙ্ক আছে, মানে কি শূন্য খাইয়ে তারপরে দশমিক নিয়ে একটা শূন্য নেব, তাহলে 1000 হলো কত 2090, 1000 2 কত 2000, 1000 3 3000, তাহলে কত নেব, 1000 2 2000 নেব। শূন্য শূন্য বিয়োগ করতে হয়, শূন্য শূন্য থেকে 9 বিয়োগ করলে 9, 0 0 0, 2 দিয়ে 0, তো বাঁদিকে শূন্যর কোনো দাম নেই। এবারে আমরা কি করতে পারি, 90 তো দেখো ছোট আছে, তাহলে দশমিকের জন্য একটা শূন্য আমরা পেতে পারি 900, কিন্তু তাও যাবে না। এবারে আমাদের কাজ কি, তাহলে আমরা দশমিকের জন্য পরপর কিন্তু দুটো শূন্য নিতে পারি না, তাহলে একটা শূন্য নিয়ে নিয়েছি, তাহলে আরেকটা শূন্য পেতে গেলে এখানে শূন্য খাইয়ে শূন্য নেব। এবারে দেখো 1000 9 কত 9000, তাহলে কত হচ্ছে 0.209, এই হয়ে গেল আমাদের উত্তর শেষ। আশা করি তোমরা 2 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে আসব 3 দাগের অঙ্কে। তো 3 দাগের অঙ্কটা কি বলছে, আমি একটু এখানে লাইন আপ করে দিই। দেখো 0.343 তাকে ভাগ করতে হবে 7 দিয়ে। তো চলো 0.343 তাকে ভাগ করব 7 দিয়ে। তাহলে ওপরে দশমিক তুলে দিলে দশমিকের পরে 3টে ঘর, মানে 3টে শূন্য নেব, 3টে শূন্য মানে কত 1000, নিচে গুণ হবে। তোমরা এতক্ষণে জেনে গেছো কি করে দশমিক আমি তুলছি। তো এবারে কি করব, 343কে 7 দিয়ে ভাগ করব আমরা, দেখি। দেখো 7 তো 1 অঙ্ক, এখানে 1 অঙ্ক নিলে হবে না, 7 4 কত 4 7 28, 5 7 35, বেশি হচ্ছে, তাহলে 7 4 কত 8 এর পরে 4 মানে 14 ধরতে হবে, 8 এর পরে 14 কত ঘর, 8 এর পরে 9 10 11 12 13 14, 6 ঘর।
হাতে থাকে 1, 2 একে 3, 3 3 শূন্য, তাহলে 6 তো যাবে না, তাহলে নামবে কোনটা বলো তো? 3। 7 8 56, 7 9 কত? 63, মিলে গেল 49 দিয়ে, তাহলে কত? 49। এইবারে তোমরা দেখো ওপরে কি আছে? 49, নিচে আছে কে? 1000। তাহলে এবারে তোমাদের কাজ কি বলতো? 49কে 1000 দিয়ে ভাগ করা। তো তোমরা ভাগটা করবে 49কে 1000 দিয়ে। তাহলে চলো আমরা ভাগটা করি। দেখো 1000 4 অঙ্কের সংখ্যা, এখানে দুটো অঙ্ক আছে, তাহলে তো হবে না। তাহলে কি করতে হবে? শূন্যের পরে দশমিক নিয়ে একটা শূন্য নেব, কিন্তু তাও কিন্তু হচ্ছে না, 490। তাহলে দশমিকের জন্য পরপর দুটো শূন্য আমরা পেতে পারি না, তাহলে আবার একটা শূন্য খাইয়ে এখানে শূন্য নেব। তাহলে হলো 4900। তাহলে 1004 কত? 4000। 1005 হয় 5000, বেশি হচ্ছে, তাহলে 1004 নেব 4000। তাহলে এবারে বিয়োগ করব, 0 0 বিয়োগ করলে 0, 0 0 0 0 আর 9 বিয়োগ করলে 9। এবারে 900 তো যাবে না 1000 দিয়ে, তাহলে দশমিকের জন্য একটা শূন্য আমরা পেতে পারি, নামালাম। এবারে 1009 কত? 9000। তাহলে এই হলো আমাদের উত্তর, অর্থাৎ 0.049। এই হলো আমাদের আনসারটা শেষ। আশা করি তোমরা 11 দাগের 1, 2 এবং 3 যে নিয়মে আমি ভাগগুলো তোমাদের করে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পারবে, বা তোমরা যখনই এই ভিডিও তোমাদের কাছে যাবে তোমরা আশা করি এই ভাগগুলো তোমরা বুঝতে পারবে। তাও যদি তোমাদের প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট বক্সের অবশ্যই রিপ্লাই দেব। তো চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তো দেখো এবারে আমি চলে এসেছি, পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে আমি বোর্ডে তুলে দিয়েছি। তো চলো আমরা পরের অঙ্কগুলো করি। তো 4 দাগের অঙ্কে তোমরা দেখতেই পাচ্ছ 651.2 তাকে ভাগ করতে হবে 4 দিয়ে। তো আমরা প্রথমে তুলে নিই, তাহলে আমরা লিখব 651.2 তাকে ভাগ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। তাহলে দেখো এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা। তাহলে দশমিক যদি ওপরে তুলে দিই তাহলে কি হবে? নিচে একটা শূন্য মানে কত? 10 গুণ হবে, তাই না? এবারে আমাদের কি? আমাদের হচ্ছে ভাগ করার পালা, তাই তো? তাহলে ওপরে তাহলে দশমিক নেই, 6512 আছে, তাহলে 6512কে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। তো দেখো 4 তো এক অঙ্কের সংখ্যা, তো 6 যাবে, 4 একে কত? 4, 4-এর পরে 6 2 ঘর, দেখতেই পাচ্ছ। এবারে বিয়োগটা তোমাদের ভাগটা খুব ভালো করে করতে হবে। 2 দেখো 4 দিয়ে যাবে না, তাহলে নামবে কোনটা? 5। 4 6 কত হয়? 24, আর 4 7 কত? 28, বেশি হচ্ছে, তাহলে কত নেব? 4 6 কত? 24। দেখো 4-এর পরে 5 কত? 1 ঘর, দেখো 1 তো যাবে না, তাহলে নামবে কোনটা? এই পরবর্তী যে সংখ্যা 1 আছে সেটা। দেখো 3 4 কত হয়? 12। 11, 12 থেকে মানে 11 কি কম আছে, মানে 11 থেকে 12 অনেক বেশি, তাহলে কত নেব? 3-এর কম কত? 4 2 কত? 8 নেব। 8, 8-এর পরে 1 মানে 11, 8-এর পরে 11 কত ঘর? 3 ঘর, হাতে থাকে 1, একে একে মিলে গেলে হয় 0। তো 3 তো 4 দিয়ে যাবে না, তাহলে পরবর্তী যে সংখ্যা 2 আছে নামাবো। 4 কততে? 32, তোমরা জানো 4 8-এ 32, তাহলে কত? 1628। তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে কত হবে বলো তো? 1628। বোঝা গেল? তাহলে এটা এবার আমরা মুছে দেব, মানে এটা আমাদের হয়ে গেছে। তাহলে এবারে দেখো পড়ে আছে কত? আমরা লিখছি 1628 ওপরে আছে, আর নিচে কে আছে? 10। এবারে আমাদের কি? এই 1628কে 10 দিয়ে ভাগ করার পালা। তো 1628কে চলো 10 দিয়ে ভাগ করি। তাহলে 10 দু অঙ্কের সংখ্যা, এখানে দুটো অঙ্ক নিলে 16, 10 2 কত হয়? 20, তাহলে বেশি হচ্ছে, তাহলে 10 1 কত? 10।
তাহলে 0 থেকে 6 বিয়োগ করলে 6, এবারে 6 তো যাবে না, তাহলে নামাবো কোনটা, 2টা। দেখো 10 6 কত হয় 60, 10 7 70, বেশি হচ্ছে, তাহলে 6 নেব কত 60। এবারে দেখো 0 থেকে 2 বিয়োগ করলে 2, আর 6 6 মিলে গেলে 0, তাহলে 2 তো যাবে না, পরবর্তী সংখ্যা 8 নামাবো। 10 3 হয় 30, তাহলে 30 বেশি, 10 2 নেব, 2 20, 0 8 নামলো, তাহলে 8 যাবে না, তাহলে এবারে না গেলে কি করব, দেখো 10 দিয়ে কিন্তু 8 যাবে না, তাহলে না গেলে আমরা কি করব, নিয়ে যেতেই হবে, তাহলে আমরা দশমিক নেব, নিয়ে আমরা কি করব, একটা 0 নেব। 10 8 কত 80, তাহলে মিললো আমাদের, তাহলে কত 162.8, তাহলে এখানে লিখছি 162.8, তাহলে এই হলো কিন্তু আমাদের আনসারটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে আমরা চলে যাব পরের যে অঙ্ক রয়েছে, আমি এটাতে একটা লাইন টেনে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবারে দেখো আমাদের পরের অঙ্ক দিয়েছে 7 ভাজিতক 3.5, তাহলে আমরা 7কে কি করব, 3.5 দিয়ে ভাগ করব, তাই তো। এবারে দেখো আমরা এতক্ষণ ওপরে দশমিক তুলছিলাম, এবারে দেখো নিচে দশমিক তুলবো। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে ওপরে দশমিক তুললে নিচে আমরা গুণ করতাম, তাই না। ওপরে দশমিক তুললে দশমিকের পরে যে কটা সংখ্যা সে কটা শূন্য, আর তার আগে 1 নিয়ে আমরা নিচে গুণ করতাম সেটা। এবারে আমরা নিচে দশমিক তুললে তাহলে কোথায় গুণ হবে, অবশ্যই ওপরে গুণ হবে, ঠিক আছে। ওপরে দশমিক তুললে দশমিকের পরে যে কটা সংখ্যা সে কটা শূন্য, তার আগে 1 ধরে নিয়ে আমরা নিচে গুণ করব, আর নিচে দশমিক তুললে একই রকম ভাবে ওপরে গুণ করব, ঠিক আছে। তো চলো দেখো নিচে দশমিক যদি তুলি, দশমিকের পরে কটা ঘর রয়েছে, একটা, মানে কটা শূন্য, একটা শূন্য মানে কত 10, তাহলে ওপরে 10 গুণ হবে। তো করলাম, এবারে কাটাকুটি করব, 7 দিয়ে 35 আছে, 7 5 হয় 35, 5 দিয়ে 10কে কাটলে কত, 5 2 হয় 10, তাহলে উত্তর শুধু 2। তাহলে এই হলো কিন্তু আমাদের আনসারটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে চলে আসবো আমরা 6 দাগের অঙ্কে, সেখানে বলেছে 18 ভাজিতক 0.2, তার মানে 18কে 0.2 দিয়ে ভাগ করতে হবে। তো চলো করি, 18কে 0.2 দিয়ে ভাগ। তাহলে দেখো নিচে দশমিক তুললে দশমিকের পরে কটা সংখ্যা, একটা, তাহলে একটা শূন্য মানে কত 10, তাহলে ওপরে গুণ হবে 10, তাহলে 2 দিয়ে 18কে কাটতে পারি বা 10কেও কাটতে পারো। তো 2 দিয়ে আমি 18কে কাটছি, 2 9 কত হয় 18, 9 আর 10 গুণ করলে কত হয় 90, তাহলে এই হলো আমাদের আনসারটা শেষ। আশা করি তোমরা 4 5 6 এই অঙ্ক 3টে তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। তো এবারে আমি চলে এসেছি তোমাদের পরবর্তী অঙ্কগুলো নিয়ে, অর্থাৎ আমরা করব 7 8 9 দাগের অঙ্ক। তো চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমে দেখো আছে, আগে আমরা ওপর নিচে একটা করে দশমিক তুলেছি, এবারে কিন্তু আমরা দুটো করে দশমিক তুলবো। তো চলো দেখে নাও ভালো করে। তো 28.8কে 1.2 দিয়ে ভাগ, তাহলে লিখবো 28.8, তাকে ভাগ করব কত, 1.2 দিয়ে। তো প্রথমে দেখো ওপরে দশমিক তুলবো, তাহলে ওপরে দশমিক তুললে দশমিকের পরে ক ঘর, 1 ঘর, মানে একটা শূন্য কত, তাহলে 10, তাহলে ওপরে দশমিক তুললে 10 কোথায় গুণ হবে, নিচে হলো। এবারে দেখো নিচে দশমিক তুলবো, নিচে দশমিকের পরে একটা ঘর মানে একটা শূন্য, মানে কত 10, তাহলে নিচে দশমিক তুললে 10টা গুণ হবে কোথায়, ওপরে, তাহলে গুণ করলাম। এবারে আমরা অঙ্কটা করব। দেখো ওপরে নিচে 10, তাহলে আমি দুটোকে কাটতে পারি, ঠিক আছে। এবারে দেখো 288কে 12 দিয়ে ভাগ করব, কত হয়। তো চলো আমরা করি, 288কে 12 দিয়ে আমরা ভাগ করছি। দেখো 12 দু অঙ্কের সংখ্যা, এখানে দুটো সংখ্যা নেব, 28, 12 3 কত, 3 12 36, তাহলে বেশি হচ্ছে, তাহলে 12 2 হয় কত 24,
4-এর পরে 8 বিয়োগ করলে কত হয় 4, 2 দিয়ে মিলে গেলে 0, তাহলে 4 তো যাবে না, তাহলে পরবর্তী সংখ্যা 8 নামবে। 3 12 36, 4 12 কত 48, তাহলে 4 12 48। তাহলে দেখতে পাচ্ছ মিলে গেল, কত দিয়ে মিললো 24। তাহলে যদি এটাকে কাটি কত হবে, ওপরে লিখবো মাথায় 24, তাহলে কত উত্তর হলো আমাদের 24। তাহলে এই হলো কিন্তু আমাদের অঙ্কটা শেষ, অর্থাৎ এটা হলো 7-এর দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাব 8-এর দাগ। 8-এর দাগে কি আছে দেখো, 11.7 তাকে ভাগ করব 1.3 দিয়ে। তো চলো করি, 11.7 তাকে ভাগ করব 1.3 দিয়ে। তাহলে দেখো ওপরে যদি দশমিক তুলি, দশমিক যদি এই দশমিকটা তুলে দিই, তাহলে দশমিকের পরে এক ঘর মানে একটা শূন্য, মানে 10 গুণ হবে কোথায়, ওপরে দশমিক তুললে নিচে গুণ হয়, আর নিচের দশমিক তুলে দিলে দশমিকের পরে এক ঘর মানে কটা, একটা শূন্য, তাহলে নিচের দশমিক তুললে সংখ্যাটা গুণ হবে কত, ওপরে 10 গুণ হবে, কারণ দশমিকের পরে এক ঘর। তাহলে ওপরে 10 নিচে 10 কেটে দিতে পারি, দিলাম কেটে। তাহলে ওপরে পড়ে আছে সংখ্যা আর দশমিক কিন্তু নেই, 117/13, তাহলে 117/13। তাহলে এবারে তোমাদের কাজ কি, 117কে 13 দিয়ে ভাগ করা। তো চলো ভাগটা করে নাও। দেখো 13 দিয়ে ভাগ করলে 13 দু অঙ্কের সংখ্যা, এখানে দুটো সংখ্যা নিলে 11 ছোট হচ্ছে, তাহলে আমাদের ছোট হলে হবে না, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বড় সংখ্যা নিতে হবে, নিলে 3 অঙ্ক 117 নিতে হবে। তাহলে 13 9-এ গুণ করলে কত, দেখো এখানে আমি রাফে করছি, 13 8-এ গুণ করি, 3 8-এ কত হয় 24-এ 4, হাতে থাকে কত 2, 8-এ 1-এ 8 আর 2-এ কত 10, 104। তো 104 হচ্ছে ছোট, তাহলে 13-কে 9 দিয়ে করে দেখো, 3 9-এ কত 27-এ 7, হাতে থাকে 2, 9-একে 9 আর 2-এ 10 11, 117। তাহলে 13 9-এ হচ্ছে কত 117, মিলে গেল কিন্তু। তাহলে কেটে দিতে পারো তোমরা, সমান উত্তর কত হচ্ছে 9। তাহলে এর উত্তরটা হলো তোমাদের 9। আশা করি তোমাদের এটা বুঝতে সমস্যা হয়নি এবং হবেও না, এই আশা রাখবো। তাও যদি তোমাদের সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু জানাবে কমেন্ট বক্সে, এবং আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেব। তো চলো আমরা চলে যাই 9 দাগের অঙ্কে। কি আছে, 1.35 ভাজিতক 1.5, তাহলে 1.35 ভাজিতক 1.5। তাহলে দেখো ওপরে যদি দশমিক তুলে দিই, দশমিকের পরে কটা সংখ্যা, দুটো, দুটো সংখ্যা মানে দুটো শূন্য, মানে কত 100, তাহলে গুণটা হবে কোথায়, নিচে 100 গুণ হবে। এবারে নিচের দশমিক তুলে দিলে দশমিকের পরে এক ঘর মানে একটা শূন্য, তাহলে গুণ হবে কোথায় 10 ওপরে, বোঝাতে পারলাম। এবারে যদি আমরা কাটাকুটি করি, দেখো 10 দিয়ে 100-কে কাটতে পারি, 10 10-এ কত 100, ঠিক আছে। এবারে আমরা ওপরে পড়ে আছে কে, আমরা এটা লিখি, ওপরে কিন্তু আর দশমিক নেই, 135 আর 15 গুণ 10, আমি এখন এই গুণটা করব না, এটাই লিখবো 15 গুণ 10। এবারে দেখো 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে যদি 15-কে কাটি, 5 3-এ হয় 15, আর 5 দিয়ে কাটলে 5 2-এ 10, আর 3 নামলো, 3 যাবে না, 5 নামবে, 5 7-এ কত 35, ঠিক আছে। তাহলে 27, 3 দিয়ে 27-কে আমি কাটতে পারি, 3 9-এ কত 27। তাহলে এই দেখো হয়ে গেল, ওপরে পড়ে আছে কে 9 বাই নিচে কে পড়ে আছে 10। তাহলে 9-কে এবারে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 9-কে চলো ভাগটা করি 10 দিয়ে। তাহলে 10 তো দু অঙ্কের সংখ্যা, এখানে দুটো অঙ্ক নেই, এক অঙ্ক, তাহলে একটা শূন্য আনতে গেলে কি করতে হবে, শূন্যের পরে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে। এবারে 10 9-এ কত 90, তাহলে কত হচ্ছে 0.9, তাহলে 0.9, তাহলে এই হলো কিন্তু আমাদের আনসারটা শেষ এখানে। আশা করি তোমরা 9 পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে।
তো দেখো, আজকে আমরা আজকের ক্লাসের একদম শেষ অঙ্কগুলোতে দুটো অঙ্ক বাকি ছিল, সেই দুটো অঙ্কে চলে এসেছি। এবং আমি সবাইকে বলবো, যারা আমার ছাত্রছাত্রী রয়েছে, যারা ক্লাস সিক্সের এই অঙ্ক যারা নিয়মিত তোমরা যারা দেখছো, তোমাদের যদি কেমন লাগছে ক্লাসগুলো, যদি ভালো লাগে বা তোমাদের কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়, ফিডব্যাক আমাকে দিও। ইওর ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের ফিডব্যাকটা আমার কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ভালো লাগলে তাহলে আমি এটা বুঝবো যে আমার ছোট্ট এই ইনিশিয়েটিভটা, এই উদ্যোগটা তোমাদের হেল্পফুল হচ্ছে, তোমাদের সাহায্য হচ্ছে। তাহলে কিন্তু আমি তোমাদের আরও ভালো রেফারেন্স বুক এবং তোমাদের যাতে অঙ্কে তোমরা ইমপ্রুভমেন্ট করতে পারো, উন্নতি করতে পারো, সেটার আমি চেষ্টা করব যথাসাধ্য। ঠিক আছে? কিন্তু তোমরা ফিডব্যাক কিন্তু তোমরা আমাকে দিও যে কেমন লাগছে। যারা আমার ছাত্রছাত্রী রয়েছে, যারা রেগুলার এই ক্লাসগুলো ফলো করছো, তারা কিন্তু তোমরা দিও ফিডব্যাক কমেন্ট বক্সে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আজকে একদম শেষ অঙ্কগুলো আমরা করে ফেলি। দেখো, এক্স এক্স দাগের অঙ্ক কি আছে? 0.65 ভাজিত 0.5। তাহলে আমরা করব, চলো 0.65কে ভাগ করতে হবে 0.5 দিয়ে। তাহলে দেখো, এখানে দশমিক যদি ওপরে তুলে দিই, দশমিকের পরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য, দুটো শূন্য মানে কত হয়? 100। তোমরা জেনে গেছো এতক্ষণ। তাহলে ওপরে দশমিক তুললে নিচে গুণ হবে কত? 100। আর নিচের দশমিক তুলে দিলে দশমিকের পরে এক ঘর মানে একটা শূন্য মানে 10, গুণ হবে কোথায়? ওপরে। তাহলে এবারে দেখো, 10 দিয়ে 100কে কাটলে কত হয়? 10, 10-এ হয় 100। এবারে 5 দিয়ে 65কে কাটলে কত হয়? 5, কারণ দশমিকের আগে জিরোর কোনো ভ্যালু নেই, দশমিক তো নেইও। তাহলে 5 দিয়ে 65কে কাটতে পারি, 5 13 হয় 65। তাহলে দেখো, ওপরে কে পড়ে আছে? ওপরে আছে 13, নিচে কে আছে? 10। তাহলে এবার আমাদের কাজ কি? 13কে 10 দিয়ে ভাগ করা। তাই করি, চলো 13কে 10 দিয়ে ভাগ। তাহলে 10 দুয়ে কত হয়? 20। তাহলে 10 একে নেব 10, 3 নামলো। তাহলে 3 তো ছোট, তাহলে কি করবে তোমরা? 3 তো যাবে না, তাহলে দশমিক নেবে, একটা শূন্য নেবে। 10 3-এ কত হয়? 30। তাহলে কত হলো বলো তো? 1.3। তাহলে এখানে লিখবে তোমরা 1.3। তাহলে এই হলো কিন্তু আমাদের এই অঙ্কের আনসারটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে চলে যাব আমরা পরের অঙ্কে, xi। কি আছে দেখো, 0.07 ভাজিতক 0.5 মানে 0.07কে আমাদের ভাগ করতে হবে 0.5 দিয়ে। তাহলে দশমিক যদি ওপরে তুলি, দশমিকের পরে দুটো ঘর মানে দুটো শূন্য মানে কত? 100। তাহলে 100টা গুণ হবে নিচে, যেহেতু ওপরে দশমিক তুলছি। আর নিচের দশমিক তুললে দশমিকের পরে এক ঘর মানে একটা শূন্য, তাহলে একটা শূন্য মানে কত? 10, গুণ হবে কোথায়? ওপরে। এবারে 10 আর 100 কাটলে 10, 10-এ 100। এবারে দেখো, ওপরে কে পড়ে আছে? 7-এর আগে শূন্যের কোনো দাম নেই, তাহলে 7 ওপরে বসে যাবে। নিচে 5 আর 10, কারণ 5-এর আগে শূন্যের কোনো দাম নেই। 5 আর 10-এর গুণ করলে কত? 50। এইবারে দেখো, 7/50 মানে ভাগ করতে হবে 7কে 50 দিয়ে। তাহলে ভালো করে বুঝবে, দেখো 50 আর 7, 50 দু অঙ্কের সংখ্যা, 7 তো যাবেই না। তাহলে কি করবে? শূন্য দিয়ে একটা দশমিক নিয়ে এখানে শূন্য বসাবে। এবারে দেখো 70 হলো, তাহলে 50 দুয়ে 100, 50। তাহলে কি করব? একে কত? 50। কারণ দুয়ে যখন 100 হয়েছে, দুইয়ের কম কত? 1। এবারে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য, 5-এর পরে 7 কত? 2 ঘর। দেখো 20 তো যাবেই না, তাহলে কি করবে? আমাদের দশমিকের জন্য একটা শূন্য পাবো। 50 4-এ কত হয়? 50 4-এ হয় হচ্ছে 200। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে কত উত্তর পেলাম? 0.14। 0.14। এই হলো আমাদের 11 দাগের অঙ্কটা শেষ। আশা করি আজকে 11 দাগের 1 থেকে 11 পর্যন্ত কোষে দেখি 7 অধ্যায় 7-এর যে অঙ্কগুলো করালাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তাও যদি তোমাদের কোনো প্রবলেম বা কোনো সমস্যা তোমরা অঙ্ক করার সময় হয়ে থাকে, তোমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাকে জিজ্ঞাসা করবে কমেন্ট বক্সে, এবং আমি তোমাদের কমেন্টের আনসার দিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ।
all of my dear student of class 6 for watching the class today.